এই মানুষটা বসবাস করে, এই মানুষটাও সেই 3.5 হাত কবরে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জীবন নিয়ে বড়াই করা যাবে না, জীবন নিয়ে বাহাদুরি করা যাবে না, জীবন নিয়ে কোনো কিছুই করা যাবে না। এই জন্য যে আল্লাহ হায়াতের মালিক, এই আল্লাহ হলো মৌতের মালিক, যেই আল্লাহ সম্পদের মালিক, আবার সেই আল্লাহ সম্পদ দেওয়ার মালিক। কথা বলুন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্দো দালান গোরে মন আমার, কেন বান্দো দালান গোর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দহরাদারি সবই রবে, তুমি রবে পরে। ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দহরাদারি সবই রবে, তুমি রবে পরে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে একদিন তোমার পরে মন আমার, কেন বান্দু দালান ঘর। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি। অগনবীজি ও মায়ার নবীজি আমরা, মদিনার ওই মাটি যদি মোরা হইতাম, আমরার জিন্দা নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা जुबान को ले ला इलाहा ला इलाहा माशाल्लाह ला इलाहा जुबान को ले ला इलाहा। আমরার মনের বেদনা মৌলা বুঝাইলে কেউ বুঝে না, মৌলা আমরার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বুঝে না। আয় গো শোনাইলে কেউ শুনে না, বাইরে শোনাইলে কেউ শুনেন শাহে মদিনা। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে বেগুচিত মরণের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করব। জিকির করতে চান কি চান না? জিকির করলে লাভ না লস? জিকির করলে মুর্দা কলব জিন্দা হয়। আসুন আমরা ওই আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। মনটাকে দিলটাকে নরম করে দুইটা চক্ষু বন্ধ করে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে আসুন আমরা সবাই একটু ইসমে জাতের আল্লাহর নামে জিকির করি। আল্লাহ 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 ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাগব গাওয়াই ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ ইসমে জাত লাও লাও আমি দুই কদমে চুমুকাব নবী দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাগব গাওয়াই ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই ফাইলে নেরা লাই গো নবী ফাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ ইসমে জাত লাও আল্লাহ 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 আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম চম্পকনগরে আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আইরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম চম্পকনগরে মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে ইসমে জাত লাও লাও
ওয়াসকরণে জুব্বা পেল নূর নবীর প্রেমে বাবা ওয়াসকরণে জুব্বা পেল নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে আইরে মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ দাও দাও ইসমে জাত তোমার না দেখলে আমার গরে রই নাম তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ দাও আওয়াজ না দিন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ ইসমজাত অন্ধের চৌকের মর্নিং তুমি সাতরা আজানি তো অহন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন ভালো লাগে দাও দাও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাজান ভালো লাগছে না খারাপ লাগছে? একটু নবীর প্রেম মহব্বত থাকলে একটু আল্লাহ ইসমে যাদের জিকির করতে হয়, কথা কোন ঠিক কিনা বলুন? লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্য কোনো নবীর উম্মত না বানিয়ে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি হলেন আখির নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা বলুন? ওই নবীর উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? তারই পাশাপাশি এরই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই চম্পকনগর গ্রামের নামটা জানে কি? রামচন্দ্রপুর গ্রাম থেকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এমন একটা জান্নাতের বাগানে আসার বসার কয়েকটি কথা বলার মতন সুযোগ দান করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। জবানটা দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, আর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু সাথে গ্রহণ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা বলুন? চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, প্রধানমন্ত্রী বলেন, গ্রামের একজন সর্দার বলেন, সাধারণ মানুষ বলেন, আজরাইল যেদিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, খোদার কি কসম এক মিনিটের জন্য আজরাইলের সময় দিবে না। কথা বলুন ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ দিবেন। ডান বামে যাব না,
সময় স্বল্পতার কারণে আমি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, এই পিছনে কথা বললে যাওগা, বারে যাওগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আমি আল্লাহ ডান্ডার বাজি করার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষ পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বندگی করার জন্য। জিনকে আমার আল্লাহ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য, আল্লাহকে ডাকার মতো ডাকার জন্য। এই জন্য জিন ঠিক মতো আল্লাহকে না ডাকার কারণে ওই পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের বার আমার আল্লাহ মানুষ বানানোর জন্য এই প্রতিনিধি বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুগে 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 যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। কাউকে রোগ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, কাউকে সম্পদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, কাউকে আবার ধন সম্পদ নিয়ে পরীক্ষা করেছেন, কাউকে বিভিন্ন জিনিস দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। তেমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মানুষদেরকেও আমার আল্লাহ কাউকে ধন দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে, আবার কারোর কাছ থেকে ধন সম্পদ নিয়ে পরীক্ষা করে। আল্লাহ আবার কাউরে রোগ দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ রোগ মুসিবত নিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার আল্লাহ বান্দা পরীক্ষা করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আমার আল্লাহ যতজন নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা করেছেন। পরীক্ষার মধ্যে তারা ধৈর্য ধারণ করতে পারছে বিদায় তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা নবী রাসূল ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমার আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিম নবীর নাম ছিল শুধু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে 10টা পরীক্ষা আমার আল্লাহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের সন্তানকে কুরবানি করা। নিজের সন্তানকে কুরবানি কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সন্তুষ্ট অর্জন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন। জবানটা কোনে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তেমন ভাবে ইউনুস নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে 40 দিন আমার আল্লাহ রাখছে। ওইখানে কি হইছে? ওখানে মানুষ যারা ঘোরাফেরা করতেছেন ওই জায়গা মাহফিলের আশেপাশে আপনারা সবাই বসে যান। আপনাদের এলাকার মানুষ যদি আপনারা এলাকার মাহফিলে না বসেন মাহফিলের সৌন্দর্য থাকবে বাবা? কথা বলুন থাকবে? এই জন্য পরিবেশটা সুন্দর করেন। আমি খুশি হব অত্যন্ত। যারা দাঁড়িয়েছেন আপনারা সব একটু বসে যান আল্লাহর রাস্তায়। বাবা বসেন, এই পৃথিবী থাকার জায়গা না, একদিন চলে যাব। এই পৃথিবীতে এসেছি একা, যাবো একা। কথা কোন ঠিক কিনা বলুন? বাহাদুরি দেখায় লাভ নাই। আসার সময় নিজের গোসলটা নিজে দিতে পারেন নাই, আসার সময় নিজের গোসল নিজে দিতে পারেন নাই। ওই তো আপনার শাশি, ওই তো নানু, না হয়তো অন্য কেউ আপনার গোসলটা করাইছে, আর না হয়তো আপনার আম্মা করাইছে। কিন্তু যাওয়ার সময় নিজের গোসলটা নিজে করতে পারবেন না, গ্রামের হুজুর করাবে, না হয়তো কে আপনার ভাই বন্ধু করাবে। কথা কোন ঠিক কিনা বলুন? তাহলে এই জীবন নিয়ে কি বাড়াই করার লাভ আছে বাবা? এই জন্য পৃথিবীতে যেহেতু এসেছি একা, যাবো একা, এই আমল নামার সাথে নিয়ে যেতে হবে একা। কথা কোন ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ দিবেন। এর মধ্যে একজন নবী ছিল যিনার নাম হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীরে আমার আল্লাহ মাছের পেটের ভিতরে 40 দিন রেখেছে। ইউনুস নবীর একটা মাছে প্রথম খাইছে। এই মাছটা প্রথম খাওয়ার পরে
দ্বিতীয়বার আবার এই ছোট মাছটার ভিতরে ইউনুস নবী ছিলেন। আবার সাগরের বড় এক মাছে আবার যেই মাছটা ইউনুস নবী খেয়েছে, আবার এই মাছটাকে আবার বড় নদীর বড় এক মাছ আবার ওই মাছটাকে খাইছে। এমনভাবে খাওয়াইতে খাওয়াইতে দুইটা মাছের ভিতরে ইউনুস নবী দুইটা মাছের পেটের ভিতরে ছিল। একদিন দুই দিন ছিলেন না, ইউনুস নবী দুইটা মাছের ভিতরে এমনভাবে 40টা দিন কাটাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজার পরীক্ষার মধ্যে পাস করেছেন। কথা বলুন ঠিক কিনা? পুরাটা শরীর তেতলাইয়া গেছে। সাধারণ একটা মানুষ যদি কোনো জায়গার ভিতরে ঢুইকা থাকে আর যদি একাধারে 40 দিন পর্যন্ত যদি লোকটা কোনো খাবার না খায়, আর যদি লোকটা যদি রোদের কোনো স্পর্শ তার শরীরের ভিতরে না লাগে, তাহলে দেখবেন লোকটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। তার শরীরের মধ্যে কোনো দাগ থাকবে না, তা আগের চাইতে বহুত সুন্দর হয়ে যাবে। এমনভাবে ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে এমনভাবে 40 দিন থাকছে, মাছে বিভিন্ন জাতের খাবার খাইছে, আর ইউনুস নবী ওই জায়গার ভিতরে বসে একটাই দোয়া আল্লাহর কাছে পড়ছে। আমার আল্লাহর কাছে খালি এই দোয়াটাই পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী পরীক্ষায় পাশ করার কারণে ইউনুস নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন দর্জন পরীক্ষা পাশ করার পরে ইউনুস নবী আমার আল্লাহ সুন্দর উপাধি দান করেছেন। এর মধ্যে আরেকজন নবী হলেন, যিনার নাম হলেন হযরতে আইয়ুব নবী। এই আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেছে, ধন সম্পদ নিয়েও পরীক্ষা করেছে, রূপ দিয়েও আইয়ুব নবীরে পরীক্ষা করেছে। আইয়ুব নবী দর্জের পরীক্ষার মধ্যে পাশ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীরে বড় ধন সম্পদ দান করেছে, আইয়ুব নবীরে বড় ধন সম্পদ দান করেছে। আইয়ুব নবী ছিল একটা বাদশাহ, রাজার বাদশাহ ছিলেন আইয়ুব নবী। তিনার সম্পদের কোনো অভাব ছিল না, তিনার পশু পাখির কোনো অভাব ছিল না, তিনার কোনো কিছুর অভাব ছিল না। বন্ধু রে বন্ধু, ও আমার চম্পকনগরের রামচন্দ্রপুরের বাবারা, এবার আইয়ুব নবী যখন এমনভাবে ধন সম্পদ পাইলেন, এবার আইয়ুব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। আইয়ুব নবী এত ধন সম্পদ পায়াও আইয়ুব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কোনো ঘাটতি রাখেন নাই, সময় মতো আল্লাহর ইবাদত করছে। হঠাৎ একদিন শয়তানে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার নবী আইয়ুব নবী, সে তো আপনাকে ধন সম্পদ দেওয়ার কারণে সে আপনার ইবাদত বন্দেগী করে। আপনি যদি আইয়ুব নবীরে এই ধন সম্পদগুলো নিয়ে নেন, রাজাই বাদশাহী যদি আপনি নিয়ে আনেন, দেখবেন আইয়ুব নবী আপনার ইবাদত করতো না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। শয়তান আল্লাহর ডাক দেখবে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আইয়ুব নবীর সমস্ত বাদশাহী আপনি নিয়ে আনেন, সমস্ত ধন সম্পদ আপনি নিয়ে আনেন, দেখবেন আইয়ুব নবী আর আপনার ইবাদত করতো না। আরে নবী তো কেমন নবী, নবী তো আর আমাদের মতো মানুষ নয়, নবীও আমাদের মতন মানুষ, কিন্তু পার্থক্য আছে না নাই? এ আইয়ুব নবী শয়তানে বলতেছে, আল্লাহ গো, আইয়ুব নবী যদি আপনি আইয়ুব নবীর সমস্ত ধন সম্পদ নিয়ে আনেন, আইয়ুব নবী আর আপনার ইবাদত বন্দেগী করতো না। আপনি দিকে ধন সম্পদ দিয়েছেন গো আল্লাহ, এই জন্য আইয়ুব নবী আপনার ইবাদত করে। কিন্তু শয়তান তো জানে না আমার আল্লাহ কই, ইবলিস, আমি আমার আইয়ুব রে চিনি। আইয়ুব কেমন, আমি আমার আইয়ুব রে চিনি। আমি ধন সম্পদ দেওয়ার কারণে আইয়ুব যেমন ভাবে আমার ইবাদত বন্দেগী করে, আমি ধন সম্পদ নিলেও আইয়ুবে সেম টু সেম একই ইবাদত করবে। জবানটা কোনে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এটা কি আমাদের মতো মানুষ? আমাদের সমাজের মানুষ দেখবেন হঠাৎ যখন একটু টাকা পয়সা, ওই কিসের নামাজ কিসের কি, ওই দিক দিয়ে কোনো কি আলি থাকে না। কথা কোন ঠিক কিনা বলুন, কথা কোন ঠিক কিনা? এবার আমার আল্লাহ কয়, ও শয়তান, ঠিক আছে আমি তোমার কথা মানলাম। এবার শয়তানের কথা মান্য আমার আল্লাহ রাব্বুল আলামিন
এবার আইয়ুব নবীর এমনভাবে আল্লাহ শয়তান ইবলিসের কথা মানার পরে আইয়ুব নবীর যত পশুগুলা ছিল সমস্ত পশুগুলা জ্বরের মধ্যে ওড়াইয়া দিছে। যেই মাত্র জ্বরের দিয়ে জ্বর দিয়া আইয়ুব নবীর সমস্ত পশুগুলা এমনভাবে জ্বরের সাথে মিশাইয়া দিছে, সমস্ত পশুগুলা এমনভাবে চলে গেল, নাই হয়ে গেছে। এবার আইয়ুব নবীর কাছে এমনভাবে খবর গেছে, নবী গো আপনার যে রাজা বাদশাহের ভিতরে আপনার যে পশুগুলা ছিল সমস্ত পশুগুলা এমনভাবে জ্বরের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়া কই, প্রজারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদ দিছে, এই পশু পাখি আমার আল্লাহ আমার দিছিল, কিন্তু আল্লাহর জিনিস আল্লাহ আবার নিয়ে গেছে, আমার অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। কথা কোন ঠিক কিনা? আইয়ুব নবী বলতাছে যেহেতু আমার পশু পাখি ছিল, এই পশুগুলা গরু ছাগল অভাব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করার জন্য এই পশুগুলা সর্বপ্রথম শয়তানের কথা মতো এমনভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বলে আল্লাহু আকবার। আইয়ুব নবীর কাছে খবর গেছে, নবীজি ও নবী গো আপনার সমস্ত পশুগুলা জ্বরের মাধ্যমে শেষ হয়ে গেল। আইয়ুব নবী ডাক দিয়া কই, সমস্যা নাই, আল্লাহর ধন আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহ যেহেতু চায় এর চাইতে আমার আরো বেশি দিবে। কথা কোন ঠিক কিনা? এবার আইয়ুব নবী এবার দ্বিতীয় নম্বরের ভিতরে আইয়ুব নবীর 3টা 4টা ছেলে সন্তান ছিল, 3টা কন্যা সন্তান ছিল। এবার আইয়ুব নবী যখন এমনভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ভিতরে আইয়ুব নবী যখন এমনভাবে মশগুল ছিল, ওই মুহূর্তে আইয়ুব নবীর 4টা ছেলে সন্তান আর 3টা কন্যা সন্তানকে একটা বিদ্যালয়ের ভিতরে পাঠাইছে পড়াশোনা করার জন্য। যেই মাত্র পড়াশোনার ভিতরে তাদেরকে এমনভাবে পাঠাইয়া দিছে, এবার টিচার এমনভাবে তাদেরকে পড়াইতেছে, পড়ানোর সময় ওই মুহূর্তে হঠাৎ করে স্কুলের শিক্ষক কিছুক্ষণের জন্য এমনভাবে বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পরে হঠাৎ করে শিক্ষক বাহির হয়ে যাওয়ার পরে উপর থেকে এমনভাবে গড়টা ভূমিকম্পের ভিতরে পড়ে গেল। ভূমিকম্পের মধ্যে পইরা এমনভাবে আইয়ুব নবীর 4টা ছেলে সন্তান আর 3টা ছেলে সন্তান ঘরের নিচে পড়ে সাফাকায়া মারা গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এটা হলো পরীক্ষা, ঠিক কিনা বলুন? আইয়ুব নবীর কাছে খবর গেছে, নবীজি ও মায়ের নবী গো আপনার ছেলে এবং কন্যা সন্তানরা মারা গেছে। আইয়ুব নবী কই, সমস্যা নাই, সমস্যা নাই, আল্লাহ যেহেতু আমারে দিয়েছে, আবার আল্লাহর বান্দা আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় তার চাইতে দ্বিগুণ আমাকে দান করবে। এবার আইয়ুব নবী অধৈর্য হয় নাই, আইয়ুব নবী অধৈর্য হয় নাই। এ আমার চম্পকনগরের বাবা ও মুরব্বী বাবা জিরা গো, এবার আইয়ুব নবী ধৈর্য হারা হয় নাই। এবার আইয়ুব নবী ধৈর্য হারা না হইয়া আইয়ুব নবী এমনভাবে আল্লাহর বন্দেগী করে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন। এবার দিন যায় রাত যায়, আইয়ুব নবী শরীরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন কত বড় একটা পরীক্ষার ভিতরে ফালাই দেখেন। এবার আইয়ুব নবী রে আমার আল্লাহ একটা ফুসকা ফালাইছে শরীরের ভিতরে। ফুসকা ফালাইয়া আইয়ুব নবীকে একটা ফুসকা ফালাইয়া দেওয়ার পরে এই ফুসকাটা খালি দিন দিন বড় হয়, এমনভাবে দিন দিন বড় হয়, দিন দিন বড় হইতে হইতে পুরাটা শরীরের ভিতরে ফুসকা জমে গেল। শুধু ফুসকাই জমে নাই, দুনিয়ার সমস্ত শরীরের ভিতরে একটা একটা করতে করতে পোকাও ধরে ফেলছে। জবানটা কোলে কি বলা যাবে না আল্লাহু আকবার। আর জবান কোলে বলি ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব নবীর শরীরে যখন
এমন ভাবে টোসা পয়রা গেছে গো। এবার আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকা জমতেছে। এবার আইয়ুব নবীর যখন এমন ভাবে পোকা জমে গেল, আইয়ুব নবীর ধন সম্পদ গুলা আমার আল্লাহ রাজা বাদশাহীর, এই বাদশার আমার আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়া তার রাজা বাদশাহীটা শেষ করে দিল। নাই নাই নাই, আইয়ুব নবীর রাজত্ব নাই, আইয়ুব নবীর ধন সম্পদ নাই, আইয়ুব নবীর পশু পাখিও নাই, সব কিছু নিঃস্ব হয়ে গেল। আর প্রজারা একের পর এক সবাই চলে যাইতে লাগলো, কেউ আর আইয়ুব নবীর সঙ্গে রইল না। এবার সবাই এমন ভাবে বিদায় হয়ে যাইতেছে, কেন আর থাকবে আইয়ুব নবীর নাই, পশু নাই, মানুষ নাই, আমার সঙ্গে কেউ রইল না, আমার শরীরে পোকামাকড় জমে গেছে। এই দিকে আরো সবাই এমন ভাবে চলে গেল। ও রহিমা, ও রহিমা, এখন আর তুমি কেন রইছো? তুমিও এমন ভাবে চলে যাও না। এবার রহিমা বিবি ডাক দেখো, নবী ও, এই পৃথিবীতে যদি, পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে আপন কেউ হয়ে থাকে, এই পৃথিবীতে স্বামী ছাড়া স্ত্রীর আপন কেউ হয় না। কথা কোন ঠিক কিনা? আইয়ুব নবীর 4টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী চলে গেছে। আহা, কোনটি চলে গেছে? লুবি 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 প্রেম হাসায়, প্রেম কাদাই রে চম্পকনগরবাসী, ওরে জলদি নেবে না দয়ালে রে। প্রেম হাসায়, প্রেম কাদাই রে চম্পকনগরবাসী, ওরে কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আজিজি হইছি রে দেওয়ানা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আশিকেরা হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা, ঠিক কিনা? আরে বাবা, যেই প্রেমের ভিতরে লেনা দেনা থাকবে, টাকা পয়সা সম্পদের লেনা দেনা থাকবে, সেটা হলো প্রেম নয়, সেটা হলো স্বার্থ। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি মুর্শিদের সঙ্গে প্রেম করেন, আল্লাহর সঙ্গে যদি আপনি প্রেম করেন, মুর্শিদের সঙ্গে যদি আপনি প্রেম করেন, ওলি আল্লাহদের সঙ্গে যদি আপনি প্রেম করতে পারেন, এই প্রেমের ভিতরে কোনো লেনা দেনা নাই, এই প্রেমটা হইলে একদম পিওর প্রেম। কথা বলুন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে রামচন্দ্রপুরবাসী, ওরে কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আশিকেরা হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। একটু দর্শে বলুন লা ইলাহা, জবান কোলে লা, বলুন ইলাহা, জবান কোলে লা ইলাহা, হো লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইয়ুব নবীরে কিরাফুকে ধরছি, সবাই আইয়ুব নবীর রাইকে চলে যায়। বিবি রহিমা ডাক দেখো, স্বামী ও, ও স্বামী,
সবাই যদি আপনারে রাইকেও চলে যায়, কিন্তু আমি রহিমা আপনারে চাইরা যাইতাম না। এই পৃথিবীতে যদি কেউ যদি আপন হয়ে থাকে, স্বামীর মতো কেউ আপন হবে না গো নবী। এবার আয়ুব নবী যখন বলছে রহিমা সবাই চলে যাইতেছে, আর তাইকে কি করবা? ডাক দেখো নবী গো, এরপর আমি আপনার থাকবো, কারণ সতে হলো আপনি আমার স্বামী। এবার আয়ুব নবী এমন ভাবে যখন দিন যায় রাত যায়, রাজত্ব আমার আল্লাহ নিয়ে নিছে আয়ুব নবীর পরীক্ষা করার জন্য, সম্পদ নিয়ে নিছে আয়ুব নবীর পরীক্ষা করার জন্য, পশুগুলা নিয়ে নিছে আয়ুব নবীর পরীক্ষা করার জন্য, সন্তানগুলাও এমন ভাবে নিয়ে আনিছে পরীক্ষা করার জন্য। বন্ধু রে বন্ধু, ও বন্ধু রে, এবার সব কিছু নিয়ে নিল, নিঃস্ব হয়ে গেল। এবার এমন ভাবে একটা দুইটা পোকা নই, শত শত কিরা পোকে আয়ুব নবীর শরীরটারে ধরলো। ধরার পরে আয়ুব নবী অধৈর্য হয় নাই, আয়ুব নবীর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো আমার শরীরটা যদি পুরাটা শরীর যদি পোকামাকড় কায়ালায়, আমার কিন্তু কোনো দুঃখ নাই। ও আমার আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, সমস্ত শরীরটারও যদি পোকামাকড়ে খায়, কিন্তু আমার জিহ্বাটারে তুমি বালা রাখো গো আল্লাহ। কয় জিহ্বা কেন বালা রাখবো? কই আল্লাহ সমস্ত শরীর যদিও পোকামাকড় কায়ালায়, এরপরে আমার দুঃখ নাই, শুধু একটাই দুঃখ থাকবে, আমার জিহ্বাটারে তুমি এমন ভাবে কোনো ভাবে আমার জিহ্বাটারে তুমি নষ্ট করে না গো আল্লাহ। ও আল্লাহ, জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ কয়া কারে ডাক দিমু? জবান কোলে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম করেছে আয়ুব নবী, তার শোনে রহিমা বিহি গো, ঠিক না বাবা? এগুলো কিন্তু অনেক আগের কথা, ঠিক না বলুন? ওরে নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের বয়, প্রেম তো মরে না। কোন নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের বয়, প্রেম তো ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরে গো, সিলে কণ্ঠে কিনা? ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী, পুরে না প্রেম তো কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই, প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী, তার শোনে রহিমা বিহি গো। ওরে 18 সাল কিরা কাইলো প্রেম তব চারল না, প্রেম তো কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই, ও মরে না শুনলে কন্যা আল্লাহু আকবার। আয় রে দরজ আর দরজ, আমাদের সমাজের মানুষের যদি একতলা বিল্ডিং যদি ভূমিকম্প ধ্বংস করে দেয়,
এই মানুষটা কইবে আল্লাহ বুঝে আমারই দেখছেন, কথা কোনটা কিনা। লক্ষ দানিক টাকা যদি হারে যাই, মানুষটা কইব আল্লাহ বুঝি আমারই দেখছে, আল্লাহ বুঝি আমারই খালি রোগ দে আর মানুষ দেখে না। অথচ আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যশীলের প্রতি আমি আমার আল্লাহ আছে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভবিষ্যতে সুন্দর পুরস্কার রেখেছে। এ আমার রামচন্দ্রপুরের বাবারা, ও মুরব্বী বাবা জিরা গো, এবার আয়ুব নবী যখন এমন ভাবে কিরা ফুকে গায়, এবার আয়ুব নবীর আশেপাশের মানুষগুলা এমন ভাবে দুর্গন্ধ চইটায় গেছে। এবার গ্রামের মানুষ ডাক দিয়ে ও বিবি রহিমা, তোমার স্বামী রে লইয়া তুমি এইখান থেকে চলে যাও। ডাক দিয়া বলতেছে গ্রামবাসীরা আমার কয়টা দিন সময় দেন, আমি আমার স্বামীর চিকিৎসা করাইয়া ভালো করে নিমু। এবার গ্রামবাসী ডাক দিয়ে রহিমা, ও রহিমা একদিন সময়ও তোমার দেওয়া যাবে না, এই মুহূর্তে তোমার স্বামীরে তুমি লয়া চলে যাও। কিছুদিনের সময় চাইলেন, গ্রামবাসী কেউ সময় দিলেন না, কারণ হলো নার দুর্গন্ধ বাহির হয়ে গেছে, এই পোকামাকড় দেখে কেউ আর ভালো পায় না। আরে বাবা কিছুদিন আগে যে লোক তার রাজত্ব ছিল আমার আল্লাহ তার রাজত্বটা নিয়ে আনিছে। কিছুদিন আগে তেনার ধন সম্পদের অভাব ছিল না, আমার মুদ্রার কোনো অভাব ছিল না, ওই লোকটার পিছনে মানুষের অভাব ছিল না। কিছুদিনের ভিতরে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য সব কিছু এমন ভাবে নিয়ে গেলেন, এরপরে তিনি অধৈর্য হন নাই। এবার রহিমা বিবি ডাক দেয়া কই ও গ্রামবাসীরা একটা দিনের সময় দিবেন নি, আমি আমার স্বামীর চিকিৎসা করাইয়া নিয়ে যাবো। ডাক দেয়া কই বিবি রহিমা গো একটা দিনের জন্য সময় দেওয়া যাবে না, একই মুহূর্তে তুমি তোমার স্বামীর এমন ভাবে নিয়ে চলে যাও। এবার কিতাবের ভিতরে এসেছে বিবি রহিমা স্বামীটার এমন ভাবে একটা সাটারের ভিতরে এমন ভাবে স্বামীটারে এমন ভাবে রাখছে, এমন ভাবে একটা শাড়ি নিল, এই শাড়ির ভিতরে আয়ুব নবীর এমন ভাবে রাখছে, রাইকা এমন ভাবে শরীরের গুইরা এমন ভাবে সুন্দর করে কান্দে ফালাইছে, কারণ ফোকা মাখড় খাইয়া আয়ুব নবীর শরীরটারে হালকা বানাইয়া লাইছে। এখন শুধু গুস্তের মধ্যে শুধু আড্ডি দেখা যায়, গুস্ত সবগুলা কিরাফকে খাইতেছে, এমন ভাবে সুন্দর কইরা সাটাইতে এমন ভাবে কান্দে ফালাইছে, এমন ভাবে কান্দে ফালাইয়া তিনি রওনা হয়ে গেলেন পাশের গ্রামের ভিতরে যাইয়া এই স্বামীটার এমন ভাবে রাখলেন। এবার স্বামীটারে রাখার পর হ্যাঁ কয় মিনিট আছে? 8 মিনিট। কটা বাজে? 41। আচ্ছা যাক, সবাই হুজুর আইলে সারে দেবো, সমস্যা নাই। আপনার কিন্তু অধৈর্য আছেন বাবা। যাই হোক সব হুজুর আইলে সারে দেবো, সমস্যা নেই, আলোচনা যতটুকু যাক, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে সংক্ষিপ্ত করে দিলাম। এমন ভাবে সাটারের ভিতরে আইকা কিতাবের ভিতরে এসেছে একটা দুইটা নয় 7টা গ্রামের ভিতরে রহিমা বিবি আয়ুব নবীর এমন ভাবে কান্দে ফালাইয়া এমন ভাবে ঘুরছে, কিন্তু 7টা গ্রামের মানুষ কেউ থাকতে দেয় না। কই এই লোকটারে গ্রামের ভিতরে রাখা যাবে না, এই লোকটারে যদি গ্রামের ভিতরে রাখি তাহলে আমাদের এমন সমস্যা হবে। ওই মুহূর্তে 7 গ্রামের ভিতরে গুইরা রহিমা বিবি স্বামীকে নিয়ে থাকতে পারে না। এবার ওই লোকটারে লইয়া তিনি এক জঙ্গলের ভিতরে ঢুকছে, ছোট একটা জঙ্গলের ভিতরে, অরণ্য জঙ্গলের ভিতরে ঢুকলেন। গহীন জঙ্গলের ভিতরে এমন ভাবে স্বামীর লইয়া ঢুকছে, আর স্বামীর লইয়া একটা খাম্বার নিচে গেছে, যাইয়া এমন ভাবে রহিমা বিবি স্বামীরে রাখলেন। রাইকা এই জায়গার ভিতরে একটা জায়গা করছে, এমন ভাবে জায়গা কইরা স্বামীরে এমন ভাবে জঙ্গলের ভিতরে রাখছে। রাইকা এমন ভাবে জঙ্গলের কাঠ কাইটা জঙ্গলের ডাল জঙ্গলের এমন ভাবে লাকড়ি টুকাইয়া গ্রামগঞ্জের বাজার বিক্রি কইরা স্বামীর আইনা 2 মুঠো কাওয়ান মুখের ভিতরে দিত। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। আর আমাদের সমাজে
ও মা গো মা, আয়ুব নবী স্বামীর জন্য কি করেছে, এই কাহিনীগুলা বলে চোখ দিয়ে পানি আসে। আয়ুব নবী কেমন করেছে স্বামীর জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে বহুত রেকর্ড আছে, স্বামীর যদি কোনো অসুস্থ হয়, এমন স্ত্রী আছে এই স্ত্রীর স্বামীর রেখা ফালায়া যায়। কথা কোন ঠিক কিনা? আরো জবান করে কোন ঠিক কিনা বলুন। এবার আয়ুব নবীরে এমন ভাবে জঙ্গলের ভিতরে রাইকা বিবি রহিমা গ্রামের ভিতরে যায়। একদিন বিবি রহিমা খাবার জোগাড় করতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেল কিন্তু খাবারের কোনো ব্যবস্থা করতে পারে নাই। ওই মুহূর্তে কান্না চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কতদিন সন্ধ্যা হয়ে গেল, এই পর্যন্ত তো কোনো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে হায়দারি, নারে হায়দারি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী,